জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম। তার কাছ থেকে জেনে নিব এই মুহূর্তের পরিস্থিতি। আরিফ, সকাল থেকে আপনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা জানানোর কথা জানাচ্ছিলেন। এখন জাতীয় স্মৃতিসৌধে মানুষের উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন তাদের উচ্ছ্বাসের কথা। সাথে সকাল থেকেই এই সাভার জাতীয় স্মৃতিসৌধে দেখে মানে যে বিষয়টি আপনি জানতে চাইছেন যে মানুষের ঢল, সর্বসাধারণ মানুষের ঢল, সেই মানুষের ঢল কিন্তু এখনো আছে। বেলা 12টা বেজে গেছে, তারপরেও কিন্তু এক বিন্দু মাত্র কমেনি। আমার পেছনে, সামনে বা চারপাশে যেদিকেই আপনি তাকান না কেন, সব দিকেই এই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। শুধু 80 বছর বৃদ্ধ থেকে শুরু করে সেই ছোট বাচ্চা, যেটা 5 বছর 4 বছরের সন্তান, তারাও কিন্তু এসেছেন এই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে। আমি যদি একটু এখানে অনেকেই এসেছেন, কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যারা এসেছেন এখানে শ্রদ্ধা জানাতে। আজকে দিনটাতে আপনারা কিভাবে শ্রদ্ধা জানালেন, মানে কি প্রত্যাশা করছেন আগামী বাংলাদেশ কেমন হতে পারে? আমি আজকের দিনের বিজয় দিবসের আমার প্রত্যাশা, আমি ইকবাল আহমেদ, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ জীবনযাপন আশা করছি। আমরা বাংলাদেশি এবং যারা আছি স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে যাতে সুন্দরভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আশা করব সুষ্ঠু আইনশৃঙ্খলা এবং সঠিক আইনের প্রয়োগ, সুশাসন এবং সুশিক্ষা। অসংখ্য ধন্যবাদ। সাথে শুনছিলেন তাদের নিজের বক্তব্য মধ্যেই আসলে উঠে এসেছে আগামী বাংলাদেশ কিভাবে দেখতে চায়। এখানে আরো অনেকে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে কিন্তু তারা এসেছেন এখানে। আরো কয়েকজন আছেন, তাদের সাথে একটু আমি কথা বলার চেষ্টা করব। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে আগামী দিনের যে বাংলাদেশ, যে স্বপ্ন, সেটা হচ্ছে যে 53 বছরে কিন্তু সেই তুলনামূলক যে ধরনের অর্জন হওয়ার কথা, সেই অর্জনটি কিন্তু হয়নি। সেটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু বলছেন, এবং কি তারা প্রত্যাশা করছেন আগামীতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং কি অর্থনৈতিক কাঠামো যে প্রয়াস, সেটা আবার নতুন করে নির্মাণে এগিয়ে যাবে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এই বিষয়ে, সেই বিষয়গুলো কিন্তু তারা নিশ্চিত করেছেন। এবং কি নতুন প্রজন্ম যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে নতুন সাড়া জাগিয়েছে, যেটা হচ্ছে ঘুরে দাঁড়ানোর, বাংলাদেশ আবার নতুন করে ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশাও কিন্তু করছেন প্রত্যেকে। তো এই ছিল সাথে এখান থেকে সবশেষ সাথে। অনেক ধন্যবাদ আরিফ।